হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর ইংলিশ বই বাটারফ্লাই এর ফার্স্ট চ্যাপ্টার ইন্ডিয়া সুপার পাওয়ার ইন ক্রিকেট লেসন 1 এর সেকেন্ড পার্টটা পড়ব। এর আগের ভিডিওতে আমরা ফার্স্ট পার্টটা পড়েছি, এবার আমরা সেকেন্ড পার্টটা পড়ব অ্যাক্টিভিটি 2 এর পরের থেকে। তো লেটস কন্টিনিউ। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আমরা এখন এটা শুরু করছি। তো ইন দ্য ফাইনালে ইন্ডিয়া লস্ট দ্য টস। ইন্ডিয়া হচ্ছে টস হেরে গেছিল অ্যান্ড ওয়ার মেড টু ব্যাট এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরকে ব্যাট করানোর জন্য পাঠানো হয়েছিল টিম দ্যাট কুড বোস্ট অফ দ্য ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট বোলিং অ্যাটাক। তখন মনে করা হতো যে ওয়েস্ট ইন্ডিজের বোলিং হচ্ছে স্ট্রংগেস্ট বোলিং অ্যাটাক। দ্য ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ ক্রাম্বলড হচ্ছে ভেঙে পড়েছিল। ক্রাম্বল কথার অর্থ হচ্ছে ভেঙে পড়েছিল। টু কাম টু অ্যান এন্ড মানে ভেঙে পড়েছিল কখন? এগেনস্ট দ্য গ্রেট ওয়েস্ট ইন্ডিজ ফার্স্ট বোলারের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের কম্প্রাইজিং অফ কে ছিল? তাদের মধ্যে ছিল অ্যান্ডি রবার্ট ছিল, ম্যালকম মার্শাল ছিল, জুয়েল গার্নার অ্যান্ড মাইকেল হোল্ডিং। তো এই চারজন বোলারের বিরুদ্ধে ইন্ডিয়া ব্যাটিং ভেঙে পড়েছিল। ইট ওয়াজ অনলি কৃষ্ণমাচারী শ্রীকান্ত ছিল যে করেছিল কত? 38 ফ্রম 57 বলস। 57 বলসে 38 রান করেছিল। অ্যান্ড মহিন্দ্র অমরনাথ করেছিল 26 ফ্রম 80 বলস। 80 বলসে 26 করেছিল। হু অ্যাট দ্য টপ অফ দ্য ব্যাটিং লাইন আপ অফার্ড সাম সিগনিফিক্যান্ট ফাইন। তো আমাদের ব্যাটিং লাইনের এই প্রথম দিকে যারা ছিল তার মধ্যে এই কয়জন হচ্ছে রান করেছিল। দ্য লোয়ার অর্ডার ব্যাটসম্যান শোয়েড কারেজ অ্যান্ড উইথ দেয়ার এফর্ট, তাদের চেষ্টার ফলে ইন্ডিয়া ওয়াজ এবল টু কম্পাইল 183 রানস। ইন্ডিয়া কত করেছিল? 183 রানস অল আউট 54.4 ওভার্স, 54.4 ওভারে। ইন্ডিয়ান ইনিংস হ্যাড অনলি 3 সিক্সেস। ইন্ডিয়ার ইনিংসে ছিল 3টে মাত্র ছয়। 1 বাই শ্রীকান্ত, 1 বাই সন্দীপ পাটিল, সে করেছিল কত? 27 ফ্রম 29 বলস, অ্যান্ড 1 বাই মদন লাল করেছিল 17 ফ্রম 27 বলস। হাউএভার, যাই হোক না কেন, ভারতীয় বোলার্সরা মেড বেস্ট ইউজ অফ দ্য ওয়েদার। বেস্ট ইউজ করেছিল ওয়েদারের অ্যান্ড পিচের কন্ডিশনের থেকে অনেক ফায়দা তুলেছিল। অ্যান্ড ওয়ার এবল টু বোল আউট দ্য গ্রেট ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন আপ ফর এ মেয়ার 140 রানস ফ্রম 52 ওভার্স। আর ইন্ডিয়ার বোলিং লাইন কি করেছিল? ওয়েস্ট ইন্ডিজকে 140 রানেই আটকে দিয়েছিল এবং তাদের 52 ওভারে। ইন্ডিয়া দাস অ্যাচিভড এ হিস্টোরিক উইন। ইন্ডিয়া এইভাবে একটা হিস্টোরিক জয় পেয়েছিল বাই 43 রানস। কত রানে জয় করেছিল? 43 রানস। অমরনাথ আর হচ্ছে মদন লাল, এরা দুজনে টুক 3 উইকেটস ইচ, দুজনেই 3টে করে উইকেট পেয়েছিল। দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইনক্রেডিবল আপসেট ইন ক্রিকেট হিস্ট্রি। এটা ছিল মোস্ট ইনক্রেডিবল কথার অর্থ হচ্ছে যেটা হচ্ছে হার্ড টু বিলিভ, যেটা বিশ্বাস করা যায় না, অবিশ্বাস্য আপসেটস ইন ক্রিকেট হিস্ট্রি। হোয়ার দ্য ইনভিনসিবল কথার অর্থ হচ্ছে আনবিটেবল, যাকে হারানো যায় না, এরকম ওয়েস্ট ইন্ডিজকে হারানোটা ছিল হচ্ছে অবিশ্বাস্য, এবং হচ্ছে যা আনবিটেবল একটা টিম, তাদেরকে হারিয়ে দিয়ে ভারত, আমাদের ইন্ডিয়া এই বিশ্বকাপটা জিতেছিল। দ্য মোস্ট মেমোরেবল মোমেন্ট, দেখো, দ্য মোস্ট মেমোরেবল মানে হচ্ছে স্মরণীয় ঘটনা, স্মরণীয় মোমেন্ট। মোস্ট মেমোরেবল মোমেন্ট অফ দ্য ম্যাচ কেম হোয়েন কপিল দেব, দ্য ইন্ডিয়ান ক্যাপ্টেন, কপিল দেব যখন ইন্ডিয়ান ক্যাপ্টেন, র্যান এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 20 ইয়ার্ডস দূর থেকে। 20 ইয়ার্ড কথা অর্থ হচ্ছে গজ। 1 গজ ইকুয়াল টু 3 ফিট। 3 ফিটে হচ্ছে 1 গজ হয়। তো 20 ইয়ার্ডস দূর থেকে দৌড়ে এসেছিল টু টেক এ ক্যাচ
হুইচ ডিসমিস ভিভিয়ান রিচার্ডসকে ধরার জন্য, তার বল ধরার জন্য 20 ইয়ার্স দৌড়ে এসেছিল। দ্য ওয়েস্ট ইন্ডিজের টপ স্কোরারের ক্যাচ ধরেছিল। অমরনাথ ভাইটাল রোল প্লে করেছিল ইন ইন্ডিয়াজ উইন। হি টুক 3 উইকেটস। অমরনাথ কী করেছিল? 3টে উইকেট নিয়েছিল, হোয়াইল গিভিং অ্যাওয়ে জাস্ট 12 রানস। আর কি রান দিয়েছিল? কত? 12 রান। 12 রানে 3 উইকেট পেয়েছিল অমরনাথ ফ্রম হিজ 7 ওভার্স অফ বোলিং। বল করেছিল সে 7 ওভার্সে 12 রান দিয়ে 3টে উইকেট পেয়েছিল অমরনাথ। হি ওয়াজ ডিক্লেয়ার্ড দ্য ম্যান অফ দ্য ম্যাচ অফ হিজ অলরাউন্ড পারফরমেন্স। তার এই অলরাউন্ড পারফরমেন্সের জন্য হি ওয়াজ ডিক্লেয়ার্ড দ্য ম্যান অফ দ্য ম্যাচ অফ দিস ফাইনাল ম্যাচ। দ্য ইন্ডিয়ান টিম হ্যাড স্টান্ড দ্য ওয়ার্ল্ড। স্টান্ড কথার অর্থ হচ্ছে যে শকড বা সারপ্রাইজ করে দেওয়া। ইন্ডিয়ান টিম সারপ্রাইজ করে দিয়েছিল দ্য ওয়ার্ল্ড বাই উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ। কারণ কেউ ভাবেনি যে ইন্ডিয়া জিতবে তখন, কারণ ওয়েস্ট ইন্ডিজের মতো আনবিটেবল টিমের বিপক্ষে ইন্ডিয়া জিততে পারবে সেটা কেউ ভাবেনি। তো আমরা জিতে গেছিলাম এবং ইন্ডিয়া সারা বিশ্বকে, ওয়ার্ল্ডকে স্টান্ড করে দিয়েছিল, অবাক করে দিয়েছিল। ক্রিকেট ইন ইন্ডিয়া স্টার্টেড গেইনিং র্যাপিড পপুলারিটি সিন্স দেন। তারপর থেকে ইন্ডিয়াতে র্যাপিড পপুলারিটি শুরু হলো। র্যাপিড মানে খুব দ্রুত এর জনপ্রিয়তা শুরু হলো। রাহুল ফিনিশড দ্য রিপোর্ট। রাহুল এই রিপোর্টটা শেষ করলো অ্যান্ড ট্রাইড টু ইমাজিন করার চেষ্টা করলো যে হাউ এক্সাইটেড হিজ ফাদার ওয়াজ। তার বাবা কতটা উত্তেজিত হয়েছিল। দেন ইন ক্লাস 7, তখন তার বাবা কিসে পড়তো? ক্লাস 7-এ পড়তো। মাস্ট হ্যাভ বিন হোয়েন কপিল লিফটেড দ্য ওয়ার্ল্ড কাপ। কপিল যখন ওয়ার্ল্ড কাপ তুলেছিল ফর ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম যখন কপিল দেব ওয়ার্ল্ড কাপটা হাতে তুলেছিল, তখন তার বাবা কতটা উত্তেজিত হয়েছিল সেটাই সে ভাবতে থাকলো। তো আমাদের এখানেই এই চ্যাপ্টারটার বেঙ্গলি মিনিংটা কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে অ্যাক্টিভিটি 3, 4 এবং 5 যা আছে পরবর্তী সমস্তগুলো আমরা কমপ্লিট করব। যারা চ্যানেলে নতুন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।